এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সায়েন্সের একটা এমসিকিউ নিয়ে আসবো, কারণ কি সামনেই বিভিন্ন পরীক্ষা রয়েছে, ক্লার্কশিপ এবং কি ডাব্লিউবিপিএসসি মিসলিনিয়াস বেশি অনেকগুলি কোশ্চেন কি সায়েন্সের উপরে এসে থাকে। আজকে আমরা সায়েন্সের টপিক নিয়ে আলোচনা করবো। দেখো কি এমসিকিউ কোশ্চেন গুলি আসছে। প্রথম কোশ্চেন কি বলছে, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ, লোহায় মরিচা পড়া হলো কি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। রাসায়নিক পরিবর্তন মানে কি? মনে করো একটা ধর্ম থেকে আরেকটা ধর্মতে পরিবর্তিত হলো। যখন পরিবর্তিত হয় তখন তাকে আবার পুনরায় পূর্বের পূর্বতে আর ফিরিয়ে নিয়ে আসা যায় না, তখন তাকে বলে রাসায়নিক পরিবর্তন। আর যেটা পূর্বের অবস্থায় ফিরে আসে তখন তাকে কি বলবো আমরা? ভৌত পরিবর্তন। যেমন পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেন দেয়, মোমের গলন ও মোমের দহন কি পরিবর্তন? যখন মোমটা গলবে সেই গলা মোম থেকে আবার পুনরায় আগে আসতে পারবো, সেই জন্য মোমের গলনকে বলা হয় ভৌত পরিবর্তন। এবং কি মোমের যে দহন তাকে বলা হয় কি রাসায়নিক পরিবর্তন। নিচের কোনটি কুইক লাইন নামে পরিচিত? এর সঠিক অ্যান্সার হবে কি অপশনে ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয় কুইক লাইম। কুইক লাইম মানে বাংলায় বলবে কি পোড়া চুন। পোড়া চুন মনে রাখবে। তাহলে পোড়া চুন কি ক্যালসিয়াম অক্সাইড, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয় কলি চুন। কলি চুন। আরবিসি বা লোহিত রক্তকণিকা রেড ব্লাড কর্পাসেল কোথায় ধ্বংস হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ই স্প্লিনের কি গিয়ে ধ্বংস হয় কি আরবিসি। তাহলে আরবিসি উৎপত্তি লাভ করে কোথায়? অস্থি মজ্জা। অস্থি মজ্জা যাকে আমরা বলি বোন মেরু ইংরেজিতে। তাহলে আরবিসি উৎপন্ন হয়। আমাদের আরবিসির আয়ু কতদিন? গড় আয়ু মানে লাইফ সাইকেল, গড় আয়ু 120 দিন। আরবিসি কি করে? আরবিসি কি অক্সিজেন পরিবহনে সাহায্য করে। আরবিসির মধ্যে কি পাওয়া যায়? হিমোগ্লোবিন পাওয়া যায়, যা কি করে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। আর আমাদের তিনটি ধরনের রক্তকণিকা দেখতে পাওয়া যায়, আরবিসি, ডাব্লিউবিসি আর কি অনুচক্রিকা বা প্লেটলেট। ডাব্লিউবিসি আর কি প্লেটলেট বা অনুচক্রিকা। অনুচক্রিকা চক্রিকা। ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড কর্পাসেল। এই ডাব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা। ডাব্লিউবিসি কি করে? রোগ জীবাণু থেকে আমাদেরকে রক্ষা করে। রোগ জীবাণু থেকে আমাদের রক্ষা করে। অনুচক্রিকা কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। সাহায্য করে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কার সঙ্গে যুক্ত? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এই যে এই অংশটি কোথায় পাওয়া যায়? অগ্ন্যাশয়ে পাওয়া যায়। অগ্ন্যাশয়কে কি বলা হয়? মিশ্র গ্রন্থি। অগ্ন্যাশয় অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুই গ্রন্থির সমন্বয়ে তৈরি, এর জন্য একে কি বলা হয়? মিশ্র গ্রন্থি। এই জন্য মিশ্র গ্রন্থি বলা হয় অগ্ন্যাশয়কে। আর অগ্ন্যাশয় থেকে এই জন্য কি নির্গত হয়? উৎসেচক নির্গত হয় এবং কি হরমোন নির্গত হয়। সেই অগ্ন্যাশয়ের একটি অংশ হলো কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। সেখান থেকে কি হরমোন নির্গত হয়? অপশন বি ইনসুলিন হরমোন নির্গত হয়। অগ্ন্যাশয়ের দুটো কোষ দেখতে পাওয়া যায়, একটা হলো বিটা কোষ, একটা হলো আলফা কোষ। বিটা কোষ থেকে নির্গত হয় ইনসুলিন হরমোন, আলফা কোষ থেকে নির্গত হয় গ্লুকাগন হরমোন। ইনসুলিন হরমোন কি করে? গ্লুকোজকে ভেঙে গ্লাইকোজেনে পরিণত করে, আর গ্লুকাগন তার কি উল্টা কাজ করে। এই জন্য ইনসুলিন হরমোন যদি কম ক্ষরিত হয় তাহলে কি হয়? দেহের মধ্যে সুগার বা শর্করার মাত্রা বেড়ে যায়, তখন তাকে আমরা কি বলি? মধুমেহ রোগ হয়। তখন তাকে বলে কি মধুমেহ রোগ, যাকে আমরা কি বলে ইউজ করি? ব্লাড সুগার। বোঝা গেল? তারপরে দেখো থাইরক্সিন হরমোন আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হয়, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। নেক্সট কোশ্চেন কি কম্পাঙ্ক এর এসআই একক কি? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি হার্টস হলো কি কম্পাঙ্কের এসআই একক। ডায়াপ্টার কি কাজে ব্যবহার করা হয়? লেন্সের
যে পাওয়ার, সেই লেন্সের পাওয়ার যে একক নির্গত হয় সেটা হলো কি ডায়াপ্টার। অ্যাসিড নীল লিটমাস কাগজকে কি রঙে পরিবর্তন করে? লাল রঙে পরিবর্তন করে। নীল লিটমাস মানে এটা একদম কাগজের মতো অংশ, সেখানে যদি সেটি অ্যাসিড দ্রবণে ডোবানো হয় সেটা কি নীল থেকে লালে পরিণত হবে। দেখো অ্যাসিডের জন্য মাপার জন্য একটা ধরনের স্কেল থাকে, তাকে কি বলে? অ্যাসিড কোনটি ক্ষার কোনটি পশম, তাকে বলা হয় পিএইচ স্কেল। পিএইচ স্কেলে তার 0 থেকে 14 পর্যন্ত থাকে, সবার মাঝখানে থাকে 7। এই 7-এ যখন থাকবে তাকে বলে উভধর্মী অক্সাইড, না অ্যাসিড না ক্ষার। যখন 7-এর চেয়ে কম হবে তখন তাকে বলবো অ্যাসিড, আর 7-এর থেকে যখন বেশি হবে তখন তাকে আমরা কি বলবো? ক্ষার। নেক্সট কোশ্চেন কি বলেছে? মানবদেহের পাকস্থলীতে কোন উৎসেচক পাওয়া যায় না? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ট্রিপসিন পাওয়া যায় না মানবদেহের পাকস্থলীতে। পেপসিন পাওয়া যায়, এইচসিএল পাওয়া যায়, আর মিউকাসও কি পাওয়া যায়। ঠিক আছে। মানুষের মুখে কি গ্রন্থি থাকে সবাই জানো? এই সঠিক অ্যান্সার হবে অপশন সি, লালা গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় দেখতে পাওয়া যায়? অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় দেখতে পাওয়া যায়? এই যে আমাদের বৃক্ক রয়েছে, বৃক্কের ঠিক উপরে থাকে কি? অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন নির্গত হয়। পিউটারি গ্রন্থি কোথায় থাকে? আমাদের যে মস্তিষ্ক রয়েছে ব্রেইন, সেই ব্রেইনের মধ্যে কে অবস্থান করে? পিটুইটারি গ্রন্থি। এই যে পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। আর প্রভু গ্রন্থি কাকে বলা হয়? হাইপোথ্যালামাসকে। থ্যালামাস কে বলা হয় মাস্টার অব দি মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থির প্রভুগ্রন্থি। মাস্টার অব দি মাস্টার গ্ল্যান্ড। আমাদের স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কি? এর সঠিক অ্যান্সার কি হবে? নিউরন বা স্নায়ুকোষ। অপশন বি হবে এর সঠিক অ্যান্সার। নেফ্রন কি? নেফ্রন হলো আমাদের যে বৃক্ক রয়েছে বা রেচনতন্ত্রের গঠনগত কার্যগত একক। অ্যালভিওলাই কোথায় পাওয়া যায়? অ্যালভিওলাই কি ফুসফুসের মধ্যে অবস্থান করে, আর এখানে গিয়ে কি সেই জন্য কি অ্যালভিওলাইকে আমাদের কি ফুসফুসের গঠনগত কার্যগত একক বলা হয়। ফুসফুসের। তরঙ্গ দৈর্ঘ্যের একক মাপা হয় কোন এককে? এর সঠিক অ্যান্সার হবে কি? অপশন ডি, মিটার এককে। হার্টসের সাহায্যে কি মাপা হয়? একটু আগে আলোচনা করা হলো, কম্পাঙ্ক, শব্দের কম্পাঙ্ক মাপা হয়। ডায়োপ্টারে কি? লেন্সের পাওয়ার। CuSO4 এর রং কি? CuSO4 এর সংকেত হলো কি? CuSO4 এর রাসায়নিক নাম হলো কপার সালফেট। কপার সালফেটের রং কিরকম? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, নীল রঙের কালার। চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? এর সঠিক অ্যান্সার অপশন ডি, রেটিনা থেকে চোখের প্রতিবিম্ব গঠিত হয়। আমাদের যে চোখ থাকে সবার বাইরের পোর্শন যেখানে থাকে তাকে বলা হয়, সবার বাইরে তো স্ক্লেরা থাকে, তার ভেতরে থাকে রেটিনা। রেটিনার মধ্যে কি হয়? প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে। আর প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হয়? সৎ এবং কি উল্টা। আর যেই বস্তু থাকবে সে তার চেয়ে কি ছোট হয়। তারপরে আমাদের যে নার্ভ রয়েছে, স্নায়ু নার্ভ, তার সাহায্যে কি হয়? আমাদের মস্তিষ্কে পৌঁছায়, গুরু মস্তিষ্কে, সেখানে উল্টো ছবিটিকে সোজা করে দেখায়। এই হলো আমাদের রেটিনার কাজ। লেন্স কি? লেন্স থেকে এই যে উত্তল আকার লেন্স হয় আমাদের, কি আকার হয়? উত্তল। লেন্স কি করতে পারে? এই যে আলোটাকে সেখানে কি নির্দিষ্ট জায়গায় কি গিয়ে কি রেটিনার মধ্যে কেন্দ্রীভূত হয়ে সাহায্য করে, প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। কর্নিয়া কি করে? আলো প্রবেশে নিয়ন্ত্রণ করে। এবং কর্নিয়া কি করে? কর্নিয়ার পরীক্ষা এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করে, চক্ষু প্রতিস্থাপনের ক্ষেত্রে চোখের কোন অংশকে প্রতিস্থাপন করা হয়? অ্যান্সার কি হবে? কর্নিয়া। এটা কিন্তু মনে রাখবে, আই অপারেশন বা আই ট্রান্সপ্লান্ট। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। কুকুর কামড়ের ফলে কি রোগ হয়? সবাই জানো, জলাতঙ্ক রোগ হয় কুকুর কামড়ের ফলে। জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? লুই পাস্তুর।
বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস, মানে লাল ও সবুজ রং দেখতে পায় না, আইডেন্টিফাই করতে পায় না এবং একটি চিনতে অসুবিধা হয়, এটা আসলে জেনেটিক রোগ, বংশগত। স্কারবি কিসের প্রভাবে হয়? ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? মুখে ঘা হয়। নিউটনের প্রথম সূত্রের অপর নাম কি? জাড্ডের সূত্র। নিউটনের প্রথম সূত্র কি? বস্তুর জাড্য নিয়ে আলোচনা করা হয়েছিল, স্থিতিজাড্য এবং কি গতিজাড্য নিয়ে। নিউটনের ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছিল থার্ড লতে, থার্ড ল। ভরবেগের পরিবর্তন হলো সেকেন্ড লতে আলোচনা করা হয়েছে, সেকেন্ড ল। বায়ুমণ্ডলের চাপ মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ব্যারোমিটার মাপা হয় কি বায়ুমণ্ডলে কি চাপ মাপতে। বিজ্ঞানী টরিসেলি কি ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী টরিসেলি। সিসকোগ্রাম যন্ত্রের সাহায্যে কি করা হয়? ভূমিকম্পের তীব্রতা কি মাপা হয়? ভোল্টমিটারের সাহায্যে কি করা হয়? বিভব প্রভেদ মাপা হয়, ভোল্টেজ, যাকে আমরা বলি ভোল্টেজ। অ্যামিটার সাহায্যে কি মাপা হয়? ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার। সেটা কিন্তু মনে রাখবে, ইউনিট। এক্স রে কে আবিষ্কার করেন? এক্স রে আবিষ্কার করেন কে? রন্টজেন। হেনরি বেকারেল কি আবিষ্কার করেছে? তিরস্কিয়তা। আমাদের দেহে কোন অংশে সবচেয়ে বেশি হজমের কাজ হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ক্ষুদ্রান্তে কি আমাদের দেহে সবচেয়ে বেশি কি হজমের কাজ হয়। উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? থিওফ্রিস্টাসকে বলা হয় উদ্ভিদবিদ্যার জনক। ম্যান্ডেল কি বংশগতিবিদ্যার জনক বলা হয়? বংশগতিবিদ্যা। অ্যারিস্টটলকে ফাদার অফ বায়োলজি বলা হয়। কলা নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে কি অপশন ডি, হিস্টোলজি। আর কোষ নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? সাইটোলজি। কোষ, সেল। কোষ নিয়ে পড়াশোনাকে বলে সাইটোলজি। লাফিং গ্যাস এর রাসায়নিক সমীকরণ কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, N2O, নাইট্রাস অক্সাইড। D2O কি? পরীক্ষায় জিজ্ঞেস করে ভারী জলের সংকেত, এটা কিন্তু ভারী জলের সংকেত কি? D2O। আর এমনি জলের সংকেত H2O। নাইট্রাস অক্সাইড আর নাইট্রোজেন ডাই অক্সাইড কিন্তু আলাদা, নাইট্রোজেন একটা দূষিত গ্যাস। তারাদের দূরত্ব মাপা হয় কোন এককে? তারাদের মানে কি লাস্ট ডিস্টেন্স। তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে অপশন এ, লাইট ইয়ার সাহায্যে কি তারাদের দূরত্ব মাপা হয়। দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক কি? পারসেক। 1 পারসেক ইজ ইকুয়াল টু কি? 3.26 লাইট ইয়ার। এটা তোমরা মনে রাখবে, পারসেক কি দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক। সবচেয়ে বড় একক। তাই সবচেয়ে ছোট একক কি? ফার্মি। 1 ফার্মি ইজ ইকুয়াল টু কি? 10⁻⁻15 মিটার। পারমাণবিক বোমা তৈরিতে কোন নীতি ব্যবহার করা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, নিউক্লিয়ার ফিশন। ফিশন মানে কি? বিভাজন, নিউক্লিয়ার বিভাজন। আর ফিউশন মানে সংযোজন।
আর হাইড্রোজেন বোমা তৈরি করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? নিউক্লিয়ার সংযোজন। পরীক্ষা যদি বলে হাইড্রোজেন বোমা, আমাদের অ্যান্সার হবে নিউক্লিয়ার ফিউশন, ইউ থাকবে তখন। হাইড্রোজেন বোম। আর পারমাণবিক বোম, অ্যাটম বোম তৈরিতে নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয়ার বিভাজন। ঠিক আছে, নিউক্লিয় বিভাজন। আর পরীক্ষা আরেকটা জিজ্ঞেস করে সূর্যের যে বিপুল পরিমাণ শক্তি, সেই শক্তির উৎস কি? অ্যান্সার হবে কি? নিউক্লিয়ার সংযোজন। সূর্যের বিশাল শক্তির উৎস। পরে কোশ্চেন দেখো, আর্টিফিশিয়াল সিল্ক নামে কি পরিচিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, রেয়ন। কোন ধাতু ঘরের তাপমাত্রায় তরল? এটা তোমরা সবাই জানো। এর সঠিক অ্যান্সার হবে মার্কিউরি, মানে পারদ। আমরা যে থার্মোমিটারে ব্যবহার করা হয়, এটা কি ঘরের তাপমাত্রায় তরল। ঠিক আছে, আর মার্কিউরি একটা কি তরল, সাধারণত কি ধাতু হয় না, কিন্তু মার্কিউরি ধাতু, মার্কিউরিকে বলা হয় তরল ধাতু। আর পরীক্ষা হিসেবে ব্রোমিন কি? ব্রোমিন হলো একটি কি তরল অধাতু। কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে একই মাপ দেয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, -40°তে। সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে আমরা একটা সম্পর্ক জানি, সেটা কি? C/5 ইজ ইকুয়াল টু F মাইনাস 32/9। তাহলে সি সমান হবে, তার মানে সি ইকুয়াল টু এফ বা এফ ইকুয়াল টু সি। তারপরে C/5 ইকুয়াল টু সি মাইনাস 32/9। তাহলে 9c ইকুয়াল টু 5c মাইনাস কোনাকুনি গুণ করো, 5 দোকানে 10, 3 5 15 কে 16। তাহলে এই পাশে আসলে কত হবে? 4c ইকুয়াল টু মাইনাস 168। তাহলে c ইকুয়াল টু কত? -40। তাহলে মানে কি অপশন বি হবে আমাদের কি সঠিক অ্যান্সার। তাহলে ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেলের পরীক্ষায় যদি জিজ্ঞেস করে ফারেনহাইট স্কেলের নিম্নের পাঠ কত? 0°C, আর ঊর্ধ্ব সংখ্যা কত? ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100°C। সেরকম ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে এটা হলো সেন্টিগ্রেড। আর ফারেনহাইট স্কেলটা কি হবে? 32°F, আর উপরেরটা কত হয়? 212°F। আরেকটা স্কেল থাকে আমাদের কি, সেটা হলো কেলভিন স্কেল। কেলভিন স্কেল। কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক রয়েছে একটা, পরীক্ষা এখানে জিজ্ঞেস করে। তাহলে পরীক্ষা যদি জিজ্ঞেস করে, মনে করো পরীক্ষা জিজ্ঞেস করলো 3°C ইজ ইকুয়াল টু ড্যাশ কেলভিন। তাহলে আমরা কি করব? সেন্টিগ্রেড থেকে কেলভিন যেতে গেলে তার সঙ্গে 273 আমাকে যোগ করতে হবে। তাহলে 3 প্লাস 273, তাহলে কত হবে? 276 কেলভিন। তাহলে 3°C ইজ ইকুয়াল টু কত? 276 কেলভিন। তার মানে আমি বলতে পারি ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, থেকে কেলভিন বানাতে গেলে আমাদের কি করতে হবে? ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273 যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাবো? কেলভিন স্কেলে পরিণত করতে পারবো। মোদ্দা কথা হলো এইটাই। পরীক্ষা যদি 0°C বলে, তাহলে কত কেলভিন জিজ্ঞেস করে? 0°C ইকুয়াল টু ড্যাশ কেলভিন। তার মানে 0°C সঙ্গে 273 যোগ করে দাও, তাহলে কত হবে? 273 কেলভিন। বোঝা গেল? এই হলো আমাদের সম্পর্ক। এইখান থেকেও পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে। এই ছিল 25টা কোশ্চেন। 25টা কোশ্চেনের সঙ্গে সঙ্গে আমি এক্সট্রা ফ্যাক্ট দিলাম, এবং যেগুলি আসন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং কি যাতে একটা পড়লে একাধিক জানতে পারি, এই হলো ছিল আমাদের মেন কি এই সমস্ত ক্লাস নেওয়ার লক্ষ্য। আজকের ক্লাস সংক্রান্ত যদি কোনো ডাউট হয়, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।